আমারে অনেক পাই ইন্তেজিকার করছেন ফেসবুক থেকে তুই কিতা পাইছত অথন থেকে যে ভিডিও বানারে কিতা তুই পাইছত ফেসবুক তাকিয়া বা অনেকে আমার মজা করার বর্তমানে যে খাইয়া কোনো খাম নাই ফালতু দেখ পাগল হয়ে গেছে মানুষটা। তো অনেকে মানে আমার মজা কৌড়ার বর্তমানে। তো আমি ফেসবুক থেকে কিতা পাইছি আপনার ধরে আমি কইম। আসসালামু আলাইকুম, আমার নাম শাহরুল আজাদ আর আপনারা দেখায় শাহরুল আজাদ ফেসবুক প্রোফাইল পেজ। ভাই হল ভিডিওটা তোরা লম্বা হইতে পারে, আমি আমার লাইফ সম্পর্কে কিছুটা আমি আপনার ধরে কইমু, তারপরে আপনারা বুঝতে পারবা আমি ফেসবুক থেকে কিতা পাইছি। তো ভাই হল আমি যখন ক্লাস 8 সময় পড়াশোনা করি তখন আমার বাবা মারা যায়। যাওয়ার পরে হঠাৎ করিয়া আমার ফ্যামিলির কন্ডিশন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত বেশি খারাপ হয়ে গেছিলো, মানে আপনার ধরে কই আমি বুঝাইতে পারতাম না, খুব বেশি নিতান্ত খারাপ আসলো। ভাই হল আমার ফ্যামিলির মাঝে আমি একমাত্র বড় আর আমার ছোট 3টা বোন আর মা। হঠাৎ করিয়া আমি যখন ক্লাস 8 পড়ি আমার বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমার মাথার মাঝে এমন একটা টেনশন হয়ে পড়ছে যে আমি সবর বড় আর আমিও ক্লাস 8 পড়ি আর হঠাৎ করে আবার আমার বাবা মারা গেছেন। তখন আমি আমার এই ফ্যামিলিটা আমি কিলা চালাইতাম। তখন বাইও হল আমি অনেক চিন্তাধারা করে দেখলাম যে আমার দ্বারা আর পড়াশোনা হইতো না, আমি আর পড়াশোনা করিয়ে হইতো না। তখন আমি ভাবছি আমি কোনোভাবে বাইরে কোনোভাবে খাম করে দিতাম। তখন আমার বয়স কম আসলো, তখন আমি আমার মারে কইলাম, আমার বাড়িতে আরও আসইন এরা কইলাম যে না আমি বিদেশ আইতাম গিয়া। তখন আমার মায়ে কইলা বা আমার আত্মীয় স্বজন আরও আসইন, তো এরাই কইলা যে এক কাম কর, তুই এখন বিদেশ পারইস না, হ্যাঁ তোরে একটা খাম দিয়া দিমু, তুই ও খাম ততটা করে করিস আর লগে তুই পড়াশোনা কর। তো ওই সময় মাইয়া মারে কইলা যে বাবা এখন যে বর্তমানে যে দিন আইয়া আজের ধীরে ধীরে মেট্রিক পাস যদি না করা তাহলে পাসপোর্ট হইতো না, আর পাসপোর্ট যদি না হয় কোনোদিন বাইরে বিদেশেও গিয়া খামাখা পাইতে না, তো এর লাগে পড়াশোনা অনেক বেশি জরুরি। তো আমারে অনেকে বুঝাইছেন না তুই তোরা পড়াশোনা কর। তখন আমি কিতা করছি ভাই অকল 15 দিন আমি স্কুলে গেছি, 15 দিন আমি কাম করছি ওলা আর কি মনে করো আমি আমার ফ্যামিলি নিয়ে চালাইছি। তো ওটা করিয়া মনে করো আমি কোনো রকম 10 পাস করি, মানে মেট্রিক পাস করি। মেট্রিক পাস করার পরে আমি দেখলাম যে এখন আমার পরিবারও আমার মনে সব কিছু বড় হওয়া শুরু করছেন, তো বিয়ে শাদি দিতে লাগবো, সব কিছু করতে লাগবো। তখন আমি চিন্তা করলাম আর আমার মানে এখন আর পড়াশোনা করার আর সময় আর রয়েছে না। মেট্রিক পাস করার পরে খুব বেশি আশা আসলো আমি আরও পড়াশোনা করতাম, কিন্তু মানে আমার আর পড়াশোনার কোনো সোর্স আর থাকছে না। তখন আমি কিতা করছি, আমি ভাবছি যে আমি বাইরে কোনো আইতাম, মুম্বাই বেঙ্গলোর বা চেন্নাই তোলাখান জায়গায় যাইতাম আর কি ভাবছি আমি। তখন আমি আমার অনেক ভাই বন্ধুগুলোর কাছে আমি ফোন করছি বা আমার অনেক আত্মীয় স্বজন যারা মুম্বাই বেঙ্গলোর অলরেডি আগে থেকে আসলা এর কাছে আমি কন্ট্যাক্ট করছি যে আমার একটা লাইন দেও, যে আমি বাড়িতে তো চলতে পারি না আর কোনো রকম মেট্রিক পাস করছি আর এখন তো আর দিকের চলা যান না, তো আমার একটা লাইন দেও। তখন আমি বেঙ্গলোর মুম্বাই এটা বিষয়ে আমি কিছু জানতাম না ভাই এখন। তখন আমি অনেক মানুষের কাছে আমি ফোন করছি, ফোন করার বাদে সবার মুখ থেকে এখনও কথায় যে রুমও জায়গা নাই। তখন আমি অনেক ডিপ্রেশন হয়ে গেলাম গিয়া যে কিতা করতাম, কোনো লাইন পাইয়ান না। আর এমন হয়েছে বাড়ি ঘরে যেন মনে করো কাজ করতাম এমন কোনো বালা কাজও পাইয়ান না। অনেক বেশি টেনশন করলাম, পড়ার বাদে অনেক দিন গেল গিয়া সেও তো আমার বিদেশ আনই না। হয়তো অনেকের মনে ইলাখানো থাকতে পারে যে এই ছেলেটা কোনোদিন বাড়িতে বেশি কাজ করছে না আর হঠাৎ করে যদি আনি তাহলে ইগে কাম করতে পারবো নি, ইগে করতে পারবো নি, বা রুমো আনার পরে ইগে রুম ভাড়া দিতে পারবো নি। এরপরে অনেকের মনে আইছে ইগু যদি রুমও আয় যদি তাহলে ইগুর ফুইলাকুর মাসর রুমর ভাড়া খানি আমরা হয়তো দেওয়া লাগবো, কারণ এখন মানুষ বিদেশ আওয়ার বাদে লগে লগে তো আর বেতন পায় না, ইয়া কাম করার পরে 1 মাস 1.5 মাস বাদে গিয়ে বেতন পায়। তো অনেকেই ভাবছে যে 1 মাস 1.5 মাস আমি খাওয়াইতাম নি, আমি বেতন দিতাম নি, যদি বাদে আমার টেকাগুন দেয় না। তো অনেকেই ও ধরনের সুচ তার আসলো, যার কারণে আমার খেওয়ানোর চেষ্টা করছে না, খেওয়া আনছে না। তো তখন আমি অনেক চিন্তা করলাম হাই রে হাই মানুষ বিদেশ যাইতে ইউথ যাইতরা গিয়া, অনেক আমার লগর আসুন পয়েন্ট তারা ইউথ যাইতরা গিয়ে বিদেশ ইউথ আইতরা, কিন্তু আমি যে বিদেশ যাইতে পারি না কিন্তু হয়েছে আমার খেও নেয় না, ওদের কোনো লাইন দেয় না। তখন অনেক দিন আমি রয়ে গেছি আরও বাড়িতে কি ওলা কোনো রকম মানে চলাফেরা করছি, আজকে কোনো রকম চলাফেরা করছি মানে সব কিছুর প্রবলেম হয়েছে আর কি চলার। তো তারপরে হঠাৎ করিয়া একজন মানুষ যে আমার কোড নিজে ফোন করছে, ফোন করি আমার কইছে কাম করো তুমি ওই আই যাও আমার ওখানে। তখন মুম্বাইত পুনেত সবর ফুইলা আইনুল হক, তো আপনার একটা ফেসবুক পেজও আছে, আপনারা গিয়ে আপনারা সাপোর্ট করতে পারবে। তো আমার জিন্দগির সবর ফুইলাকুর সফর মুম্বাই পুনেত। তো ওইখানে যাওয়ার পরে আমি একটা কোম্পানিতে খামো লাগার বাদে মানে 10,000 না 11,000 বেতন আমি স্টার্টিং পাওয়া শুরু করছি।
তখন আমি ধীরে ধীরে আমার ফ্যামিলিত আমি টেকা দেওয়া শুরু করছি। তখন আমি দেখছি যে আমার ফ্যামিলিটা আমি সুন্দর করে চালাইতে পারি আর, বা আমার ফ্যামিলিত আমি কাপড় চোপড় দিতে পারি আর, দেখতে পারি আর, মোটামুটি মানে খুশি রাখতে পারি আর। তখন আমার মনের ভিতরে অনেক বড় একটা সাহস হয়েছে যে না, আমি আর পারমু আমার ফ্যামিলিটারে আমি দেখাশোনা করতে। তো একটা সময় আসলো, বাদ বাকি আমি আর ইবাজু অন্য অন্য সময় আমি আপনার তোর লাগে শেয়ার করতে চাইমু। আর এখন আমি অতটুকু হইতাম চাই আর, যে একটা সময় আমি প্রবাস মুম্বাই বেঙ্গলোর, তাও সৌদি আরব আর দুবাই নাই, মুম্বাই বেঙ্গলোর অর্থাৎ আওয়ার লাগিয়া আমার কেউ আনতে চাইছে না, বা আমি লাইন পাইছি না। তো যাই হোক ভাই, হল আমি আর আগে দিয়ে এই ব্যাপারে আর কিছু হইতাম চাই না। তো যাই হোক, অন্য কোনো ভিডিওর মাঝে আপনার তোর লগে আমি শেয়ার করবো। আর আমি এই ভিডিওর মাঝে আমার হওয়ার উদ্দেশ্য ওখানো যে ফেসবুক থেকে আমি কিতাব পাইছি যে একটা সময় আমি প্রবাস আইবার লাগিয়া সেও আমারে আনতে চাইছে না, সেওরও রুমও জায়গা নাই। কিন্তু রে ভাই, আইজ আপনারা কিতা জানেন নি, আমার কাছে আমার মেসেঞ্জারও, আমার সিমও প্রায় 100 থেকে 150 জন মানুষে, এই খাইল ফরুতা কিয়া 100 থেকে 150 জন মানুষে আমার লগে কন্ট্যাক্ট করছেন, কইছেন ভাই তুমি যে কোনো সময় বেঙ্গলোর যে কোনো সময় যে কোনো জায়গায় যদি বিপদও পড়ো, তাহলে আমার কাছে তুমি কইও। ইউথ যে কোনো সময় রাত 10টা 11টা 12টা 1টা 2টা 3টা, মানে যে কোনো সময় রাত বা দিনও তুমি বিপদও পড়ো, তুমি আমরা কইবা, আমরা ইউথ আইজিমো তোমার হেল্প করার লাগিয়া। এরপরে অনেক ভাই এনতে কইছেন এক কাম করো ভাই, তুমি আমরা বাই দিয়ে আই যাও, আমরা ওখানে রুমত থাকবাই। তো অনেক মানুষ অনেক ভাই এনতে আমার বেঙ্গলোর মুম্বাই বা চেন্নাইতে অনেক ভাই এনতে মানে আমার কইছেন যে ভাই আমরা ওখানে আই যাও, আমরা ওখানে আই যাও। তো এগুলো একটা হলো কি ভালোবাসা, এগুলো একটা হলো মায়া মহব্বত। এই জিনিসটা আমি আগে পাইছি না, আমার কেউ নিতে চাইছে না, কেউ হেল্প করতে চাইছে না। কিন্তু আইজ আমি যতটুকু আমি বুঝি যে ফেসবুকে আমার অনেক কিছু দিছে, অনেক কিছু আমি পাইছি ফেসবুক থাকিয়া, আমি শুক্রিয়া জানাই ফেসবুক রে। তো যারা আমার নিয়ে ট্রল খড্ডায়, যারা খরায় যেন ফেসবুক থেকে কিতাব পাইলে বা মজাক বানাইতা যারা, তো এরার উদ্দেশ্য ওখানে করা আসলো, প্লিজ আপনারা মজাক বানাইবা না, সেরে নিয়ে ট্রল করবা না। কারণ ট্রল করলে আঘাত লাগে, মনেও কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হয় মনে, যেটা মানে একমাত্র নিজে বুঝবাই আর। তো যারা কারণে ট্রল করবা না সব। আর যারা আমারে অনেক অনেক বেশি সাপোর্ট করছো, অনেক বেশি ভালোবাসা দিছো, তারা আমার দিল তাকিয়া প্রাণ তাকিয়া অনেক বেশি ধন্যবাদ। আপনারা সব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার আর তোরা সাপোর্ট করিয়া যাইও, যাতে করে আর তোরা আমি গ্রো করতাম পারি। আসসালামু আলাইকুম।